সদীর বাবাকে খোদা নামাজকে দেখা মানে সদীর বাবাকে পাওয়া, সদীর বাবাকে পাওয়া মানে খোদা নামাজকে পাওয়া। যদি সদীর বাবার রং তোমার মধ্যে থাকতো, তোমার পালন বিন বাওরা মার কাপড়ের মধ্যে থাকতো, তাহলে সদীর বাবার দরবারকে পিছনে রাখতো না। সদীর বাবার মাজার আল্লাহর নিদর্শন নয় তো যারা পেছনে রাখে প্রত্যাখ্যান করে কুত্তা পীর, দুনিয়া লোভী পীর। সদীর বাবার মাজার আল্লাহর নিদর্শন কিনা? খোদা নওয়াজের নাম থাকলে সদীর বাবা পাওয়া যায়, খোদার বাবার মাজারে সদীর বাবা নেই, নামের ভিতরে ঢুকে গেছে, মাজারের ভিতরে নেই, আলাদা জায়গায় নামে ঢুকে গেছে মঞ্চে। হ্যাঁ, আরে দুনিয়া লোভী বাওয়াল বলে কাকে? এইসব কাওয়ালকে যারা দরবারে ডাকবে তাদের সেই অলিত দরবারে গুছাই করা হবে। তো নবী যদি বরবাদ হতে পারে, এই খোলাফত বরবাদ হবে না। খলিফা বড় না নবী বড়? আরে নবী না হলে খেলাফত হয় নাকি? এখানে নবুয়ত খুব আল্লাহ থেকে দেয়, খেলাফত পীরের তরফ থেকে দেয়। কি জি ভুল টুটি আমাদের মধ্যে হতে পারে, আল্লাহর পক্ষে তো হতে পারে না। কি তাহলে নবুয়ত যেখানে এত বড় দুনিয়া লোভী হতে পারে, খোলাফত দুনিয়া লোভী হবে না? প্রশ্ন ছোট, জবাব বড় হয়। এবার আমি কোরআন হাদিসের আলোকে যাব, মাঝে মাঝে একটু মান্তিক দিয়ে যাব। কিতাবটির নাম হচ্ছে রাহাতুল কুলুব মালফুজাতে খ্বাজা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি, সংকলনকারী হযরত খ্বাজা নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবটার নাম রাহাতুল কুলুব। কে বক্তব্য দিয়েছেন? মালফুজাতে হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবার খলিফা কুতুবউদ্দিন খলিফা ফরিদউদ্দিন, তিনার বক্তব্য লিখেছেন কে, সংকলন করেছেন? আমার দিল্লি নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম রাহাতুল কুলুব। এই কিতাব থেকে একটি এবারও শুনুন, খেলাফত পাওয়া পীরের কতটা মর্যাদা তুলে ধরা যাক। একদিন হাবিব আজমি ও হাসান বসরি, হাবিব আজমিকে, হাবিব আজমি হচ্ছে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর মুরিদ, পীর মুরিদ। দুজনে উঠানে বসেছিলেন। তখন এক ব্যক্তি এসে বলল, হিম্মত দেখে বলছে, এক ব্যক্তি এসে বলল, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পীরের মুরিদ। সে যে বললো, সে কি ভাবলো? সে যেন মানে তার পীরের নামটা বলে নিজেকে গর্ব করলো যে আমি অমুক পীরের মুরিদ। তখন জিজ্ঞাসা করা হলো যে তোমার পীর কি বলেছে? সে বলছে আমি অমুক পীরের মুরিদ। তেনারা দুজনে বসেছিলেন, কে? হাসান বসরি আর হাবিব আজমি আলাইহিমা রাহমা। তো জিজ্ঞেস করা হলো তোমার পীর কি বলেছে? সে বলল পেছনে কাঁচি চালিয়েছে, কাঁচি চালিয়েছে, আর কিছু বলেনি। কাঁচি চালিয়েছে আর কিছু বলেনি। তারা দুজনেই চিৎকার করে বলে উঠল, কে? হাসান বসরি, হাবিব আজমি। হাসান বসরি কার মুরিদ? মাওলা আলী পাকের মুরিদ। হ্যাঁ, একদম সন্নিকটে। এবার বলুন, হাসান বসরি থেকে তো খেলাফত এসছে, তাহলে যে পীরের মুরিদ ও কার থেকে খেলাফত পেয়েছে? ও হাসান বসরি থেকে খেলাফত দিয়েছে অনেক, হাবিব আজমি থেকে। কিন্তু খেলাফত পাওয়া মানে সব হেদাত হয় না, সব হেদাত করতে পারে না। এই জন্য জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করতে পারতো যে তোমার পীর কোথা থেকে খেলাফত পেয়েছে? খালি জিজ্ঞেস করলো কি দিয়েছে, কি বলেছে। তালিম ঠিক মতো দেয়নি, দুনিয়াদারি হয়ে গেছে। বুঝে পিছনে কাঁচি চালিয়েছে, কিছু বলেছে? বলে না, কিছু বলেনি। তারা দুজনেই চিৎকার করে বলে উঠলো যে নিজেও গুমরাহ আর অন্যদেরকেও গুমরাহ করছে। বোঝা গেল খেলাফত প্রাপ্ত দার পীর হলেও মুরিদ করে গুমরাহ করে দেয় যদি রাসূলুল্লাহর আলীর আদর্শ না থাকে। খেলাফত প্রাপ্ত পীর হলেও গুমরাহ করে যদি জ্ঞান না থাকে। কোরআন হাদিসের জ্ঞান নাই, খেলাফতের বহর দেখিও না, অমনে খেলাফতকে ছুঁড়ে ফেলে দেবে সিগারেটের ধোঁয়ার মতো। শোন, তোমার বাপের 14 পুরুষের কিতাব থেকে বলছি আমি, এই আজকের কিতাব নয়। হ্যাঁ, কবেকার নিয়ামউদ্দিন বাবা, ফরিদউদ্দিন বাবা, আজ থেকে 700-800 বছর পূর্বের কিতাব।
তুমি কালকে করা ছেলে, কি পড়েছে কি জানো? কেতাব হাদিসে শরীয়তের কোনো জ্ঞান রাখে না। আপনি শরীয়ত কাকে বলে জানেন না? শরীয়ত না থাকলে মারফত টিকে না। শরীয়ত না থাকলে মারফত বাঁচানো যায় না। তো বলছে তুই যে পীরের মুরিদ, তোর পীরও গুমরা, তোর পীর যাকে মুরিদ করছে তারাও গুমরা। হ্যাঁ, তো তারপর শাইখুল ইসলাম শ্রোতাদের বললেন, হযরত হাসান বসরি কি বলছেন? শ্রোতাদের, সেখানে যারা শ্রোতারা যারা বসে আছে তাদেরকে বললেন যে একজন পীরের এমন আভ্যন্তরীণ শক্তি থাকা উচিত যে যখন কেউ তার কাছে মুরিদ হতে আসে তখন সে যেন জ্ঞানের আলো এবং নিজের শক্তি দিয়ে তার বুকের মরিচা পরিষ্কার করে ফেলে। সবক দিয়ে, শিক্ষা দিয়ে। প্রথম চটকাই পীরের উপরে একটা ভক্তি আসবে, পিছন দিকের গুণাগুলো আস্তে আস্তে সরে যেতে থাকবে। এটা হচ্ছে মরিচা। কে? মরিচাগুলো যেন পরিষ্কার করে ফেলে, ফলে তার অন্তরে যেন কোনো প্রকার ময়লা না থাকে এবং তা যেন আয়নার মতো স্বচ্ছ উজ্জ্বল হয়ে যায়। আর সেই পীরের যদি এমন কোনো শক্তি না থাকে যে পীরদের ময়লা কাটাতে পারবে না, সাফ করতে পারবে না, তবে সেই পীরের মুরিদ না করাই উত্তম। খেলাফত পেলেও মুরিদ করা উচিত নয়। তোমার নিজের জ্ঞান নেই, তুমি নিজেই পরিষ্কার করতে পারো নি, তুমি অপরিচিত। কার কথা এটা? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ কথা, মওলা আলী পাকের খলিফা, কমবাকাত পীর। কতটুকু জ্ঞান আছে বুঝতে পেরেছো বাক্যটা? কিচ্ছু বোঝেনি। টাকা কামালেই হলো, দোকান সাজিয়েছো না, স্বপ্ন দেখিয়েছে খুব নাচবো, সেখানে নাচের কোনো মন না, ঘাড় না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, এখন লাগ চটকা। এই হচ্ছে অবস্থা। কারণ এই ধরনের পীর যখন সে নিজেই গুমরা, মুরিদ তো না করাই উত্তম, কিন্তু এই জন্য বলছে যে এই ধরনের পীর যখন সে নিজেই গুমরা, সে কিভাবে অন্যকে পথ দেখাবে? অতঃপর তিনি সাধারণ লোকদেরকে সম্বোধন করে বললেন যে যখন তোমরা কোন পীরের কাছে মুরিদ হতে চাও তবে প্রথমে তার তিনটি নফসের গতিবিধি ও স্থিরতার দিকে লক্ষ্য করবে। হাসান বসরি কি বললেন শ্রোতাদেরকে? যখন তোমরা কোন পীরের কাছে মুরিদ হতে চাও, তো মুরিদকে বল, যারা মুরিদ হবে তাকে বলছে সেই যে পীরের মুরিদ হবে সেই পীরের নফসের তিনটি গতিবিধি স্থিরতা তোমরা পরিলক্ষিত করে নাও, গবেষণা করো, দেখে নাও আগে যার কাছে মুরিদ হবো সে আমাদের কতটা ড্রাইভারি করতে পারবে, চালাতে পারবে, দিকে লক্ষ্য করবে। হ্যাঁ, এবং চিন্তা ও গবেষণা করবে যে এই পীরের নফস কোন মন্দ কাজ দ্বারা পীড়িত কিনা, মানে এই পীরের মধ্যে কোনো মন্দ কাজ আছে কিনা, পীরের দ্বারা কোনো মন্দ কাজ চলছে কিনা, খারাপ কাজ চলছে কিনা, গতিবিধিগুলো লক্ষ্য করবে। ঠিক আছে? আর নফস কারো প্রতি দোষারোপ করে কিনা। এই যে পীরের নফস, এ কি নিজেকে শুধু ভালো বলে অন্যকে দোষারোপ করে? ভালো লোককেও খারাপ বলে? এখন তো প্রমাণ হয়ে গেল না যে ভালো পীর হলে দরবারে বিচার দিত, দোষারোপ করতো না। হ্যাঁ, তুমি গদ্দিনাসিন, তুমি তার খলিফা, তুমি দরবারে বিচার দাওনি, তুমি তার দরবার ছেড়ে পীরের মাজারকে পিছনে করে, তোমার পীর কেবলাকে পিছনে করে তুমি এখন গয়া কাশিকে কেবলা বানিয়েছো, নিজে খোদা হয়ে বসে আছো। তো এবার তুমি বলো তুমি কতটা নফসের খারাপি করে বসে আছো। তোমার কার কথা বলছি? হযরত হাসান বসরির কল বলছি আমি। নিজেকে এবার বিচার করে দেখো, এই সব কথা বলে লড়াই। দেখো তুমি দরবারে না বিচার দিয়ে তুমি তোমার সেই গয়া কাশির দিকে মুখ করে বিচার জানাচ্ছ, দালালকে দিয়ে চালাচ্ছ, এতে আটকাবে, নিজেরই বদনাম করবে। যেটুকু করে খাচ্ছিলে মনে করে খাওয়াটা তোমার আবার বন্ধ হয়ে গেল। যেমন আজকের বর্তমান চলছে রাজনীতি, ঠিক এরকম বেশি নাচা দিকে নেচে কোমর ভেঙে গেছে। ঠিক আছে না? তো যাই হোক, প্রথমে তার নফসের গতিবিধি স্থিতির দিকে লক্ষ্য রাখবে এবং চিন্তা গবেষণা করবে যে এই পীরের নফসের কোনো মন্দ দ্বারা পীড়িত কিনা, আর নফস কারো প্রতি দোষারোপ করে কিনা সেদিকে লক্ষ্য করবে। আর তারপরে সেই পীরের আত্মশুদ্ধি কতটা ফলপ্রসূ হয়েছে, তার যে আত্মশুদ্ধি কতটা, তাকে আত্মশুদ্ধি কাকে বলে? হালাল আর হারাম পরিষ্কার, লোভ লালসা থেকে কতটা দূরে, এই আত্মশুদ্ধি ফলপ্রসূতার কতটা হয়েছে। সেই আত্মার দিক দিয়ে কথাগুলো বললে কটা ফলে, যা চেহারা নিলে মওলা আলী দেখা পাই, যা চেহারা নিলে খাজা বাবা দেখা পাই, এইগুলো আত্মশুদ্ধি। বুঝতে পারলে না? এই ভেঙে বলতে গেলে সময় বেশি লাগে। ঠিক আছে? সেই দিকে লক্ষ্য রাখবে।
কারণ আল্লাহ তাআলা সূরা আল ফজরের শেষের দিকে ইরশাদ করছেন, কারণ ওই বান্দারা হলো আল্লাহ পাকের বান্দা যারা আত্মশুদ্ধিতে ফলপ্রসূ। সেই বান্দাদের সম্পর্কে আল্লাহ বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন, হে শান্তিময় নফস, হে প্রশান্তিমূলক নফস, সন্তুষ্ট ও প্রীতিকর হয়ে মর্জিতে খুশি হয়ে তোমার রবের দিকে ফিরে এসো। তো রবের দিকে ফিরে যেতে গেলে কার দিকে যেতে হবে? আল্লাহর প্রিয় বান্দা যেখানে সেদিকে যাবে। তো সেই বান্দা, প্রিয় বান্দা কে হয় তার প্রমাণ নিয়ে যাও। আল্লাহর দায়রাতে, আল্লাহর গ্রাউন্ডে যারা আছে, আল্লাহর সান্নিধ্যে যারা আছে, আল্লাহর গ্রাউন্ডে যারা আছে, আল্লাহর বাছাইকৃত বান্দা যারা আছে, যারা হেদায়েতকারী আছে, খেলাফত পেলে হয় না, হেদায়েতকারী আছে। হেদায়েতকারী কাকে বলে? প্রমাণ দিচ্ছি। আল্লাহ বলছে, হে প্রশান্তিমূলক নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো, তার মর্জিতে খুশি হয়ে আর আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। তাহলে আল্লাহর গ্রাউন্ডের মধ্যে যে বান্দারা, যে বান্দাদেরকে পছন্দ করে নিয়েছে, সেই বান্দাদের মধ্যে প্রবেশ করো, অদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। তার মানে জীবনে বেঁচে থেকেই জান্নাতে ঢুকে যাও, মরার পরে ঢোকার দরকার নেই। কি তুমি তো জীবনে বেঁচে থেকে জানার দূরের কথা, তুমি তো নরক দেখাচ্ছ, নরক নরক। হ্যাঁ, আদার বান্দা করা তালিম আছে। এক বান্দা বান্দার মধ্যে ঢুকবে, কেমন করে ঢুকবে, কি করে ঢুকবে? এই আত্মশুদ্ধিটা জানতে হয়। সেই আত্মার দ্বারা এসে আত্মশুদ্ধি জানলেই বান্দাকে সে বান্দার মধ্যে করে নেবে। পীর মুরিদ এক রং হয়ে যায়। এটা নামই আল্লাহর বান্দার মধ্যে প্রবেশ করা। সদীর বাবাকে, খোদা নামাজকে দেখা মানে সদীর বাবাকে পাওয়া, সদীর বাবাকে পাওয়া মানে খোদা নামাজকে পাওয়া। যদি সদীর বাবার রং তোমার মধ্যে থাকতো, তোমার পালনবিন বাওরা মার কাপড়ের মধ্যে থাকতো, তাহলে সদীর বাবার দরবারকে পিছনে রাখতো না। সদীর দরবারের, সদীর বাবার দরবারকে পিছনে রেখে তার দরবারে সন্দল পাক না দিয়ে, সালাম সাইদা না করে, তার প্রতিষ্ঠিত করা মিলন মেলাকে পালন না করে তুমি নিজে অনুষ্ঠান মানাবে আর সেই পীর বাবাকে কেবলা করার পরে পিছনে রাখবে, তো সেই মুশরিক শয়তান হবে নাকি? বলি হবে খান্নাস পীর, খান্নাস মূর্খ, মূর্খ পীর, জাহেল পীর, জ্ঞান নেই, খেলাফত পাইনি, তো বস না, হিম্মত দরবারে বিচার দে না, পাঁচটা পিছন চাটার মতো ফাঁকে গিয়ে বলছিস কেন? হ্যাঁ, এ হলো আল্লাহ পাকের কোরআন। বান্দার মধ্যে আমি ঢুকবো যখন আমি সেই পীরের কাছে যাব যে পীরের মধ্যে সদীর বাবার রং পাওয়া যায়। আর সেই পীর যদি খেলাফত খোলাফত যদি সদীর বাবার দরবারে না যায়, তো তাকে ধরা মানে শয়তানের দিকে যাওয়া যাবে। যে সদীর বাবার দরবারে যায়নি মানে তার কাছে খেলাফত পেল, ফের তার দরবার ছেড়ে দিয়েছে, নিজে বানাচ্ছে, তাকে সন্দল, সেই দরবারে যায় না, খেলাফত দেয় না, জিয়ারত দেয় না, কি সন্দল পাক দেয় না, তাহলে সে কার দিকে যায়? শয়তানের দিকে যাচ্ছে। তাহলে ওই রকম খান্নাস পীরকে ধরা মানে শয়তানের দিকে যাবে, ওকে ধরা মানে সদীর বাবার দিকে যাবে না। যার মধ্যে সদীর বাবার রং আছে তাকে ধরো, সদীর বাবার দিকে যাবে। বস রং দেখা, সদীর বাবার রং দেখো কোথা আছে। যখন সে নিজের বিবেক অনুযায়ী উপরোক্ত বিষয়গুলো, এই যে আমি আয়াতগুলো করলাম, উক্ত বিষয়গুলো পরিমার্জিত করে নেবে, কে? হাসান বসরি বলছে, যখন সে নিজের বিবেক অনুযায়ী উপরোক্ত বিষয়গুলো পরিমার্জিত করে নেবে, তখন তার কাছে মুরিদ হওয়ার জন্য শপথ গ্রহণ করা উচিত হবে। মুরিদ কার কাছে হতে হবে? হাসান বসরি দেখিয়ে দিলেন। কি বললে? মৌলা আলী পাকের খলিফা। মৌলা আলী পাক কি যাকে তাকে দিয়েছেন খলিফা? হ্যাঁ, তোমার মতো মূর্খ জাহেল নাকি? সেও খেলাফত কেমন করে পেয়েছে সেটাও আমি জানি, সে তো বসলেই হবে, এই জন্য তো পালাচ্ছ। যদি কোনো ব্যক্তি সৎ আচরণ অধিকারী ব্যক্তিদের পথ অনুযায়ী কাঁচি ব্যবহার করতে না জানে, কাঁচি ব্যবহার কি চুল কাটার নাম কাঁচি ব্যবহার নয়। পীরের হাতে নূরের কাঁচি থাকবে, নূরের কাঁচি দিয়ে ময়লা কেটে কেটে দূর করবে, তাকে নূরময় বানিয়ে দেবে। আজ একটু কাল একটু, আজ একটু কাল একটু সুন্দর। ছেলেদের চুল বললে কি করে? কাঁচি দিয়ে চুল কেটে সুন্দর করে না?
তো মুরিদকে সুন্দর বানানো, কাঁচি দিয়ে ময়লাগুলো কালোগুলো কেটে কেটে সুন্দর নুরানি বানানো পীরের কাজ। যাই হোক, এই ধরনের কামেল পীর যেখানে ওই প্রমাণ খুঁজতে গেলে নকল প্রমাণ পাওয়া যায় অনেক, কিন্তু আসল খুঁজতে গেলে তার উপর পীরের কি চরিত্র, সেই চরিত্রটা বর্তমান যে পীর তার মধ্যে পাওয়া যাবে কিনা এটা দেখতে হবে, ঠিক না বেঠিক? কি বুঝলে? এটা দেখতে হবে। আমার কাছে কথা হচ্ছে বিচার দরবারে দাও। যদি সে বিনা খেলাফতে মুরিদ করছে তাহলে তার নিশ্চয়ই দরবারে একটা বিচার আছে। তো তুমি দরবারে বিচার দাওনি কেন? নিশ্চয়ই তোমার মধ্যে নকল কিছু আছে। আর যাকে বলছো নকল সে তো যাচ্ছে তোমার বুকে পা রেখে, বালাম বিন বাওরামার খানার বুকে পা রেখে বক্তব্য দিচ্ছে, হিম্মত নেই তোমার দরবারে বিচার দেওয়ার। বলছো গদ্দির আসে, হকার, হ্যাঁ দামি মাইক পাওনি, ওই হকারি মাইক নিয়ে আদা ব্যবসা করছো, বোঝো না? হকারদের কাছে কিরকম মাইক থাকে। তো ওই রকম বড় দরবার ছেড়ে দিয়ে বাজারিয়া দরবারে গিয়ে হকারিগিরি করতেছে। আরে মাজন ব্যবসায়ী খাওয়াল, হ্যাঁ মাজন ব্যবসায়ী মার্কাপ খাওয়ালি, এই বাজারিয়া কাওয়াল, যেখানে টাকা পাবে তার গোলামি তো কমিশন। যাক, আরেকটা আমি আর আসি। ইমান কাকে বলে শোনো, ইমানের পরিচয় আরো মারাত্মক একটা দলিল দিচ্ছি। সহি ইবনে হিব্বান, সহি গলত নয়, একদম সহি। এই হাদিস পাকে কি রওনক আসে দেখুন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের দৃষ্টান্ত, মুমিনের পরিচয়, মুমিনের দৃষ্টান্ত, যাকে নবী মুমিন বলেন তাকে যদি কেউ শয়তান বলে সে নিজে শয়তান নয়, হ্যাঁ না? তাহলে মুমিনের দৃষ্টান্ত দিচ্ছেন নবী, যে মুমিনের দৃষ্টান্ত, ইমানের দৃষ্টান্ত আশ্বাস বলে থাকা, আস্থা বলে থাকা একটি ঘোড়ার মতো। কার মতো দৃষ্টান্ত দিল? আস্থা বল মানে গোয়াল ঘর, যেখানে ঘোড়া থাকে। মুমিনের দৃষ্টান্ত আর ইমানদারদের দৃষ্টান্ত আস্থা বলের ঘোড়ার মতো। কিরকম? যে সে ঘুরে ফিরে, ঘোড়াটা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায় এবং তারপর তার আস্থা বলে ফিরে আসে। ঘোড়ার কাজ কি? বিভিন্ন জায়গায় ঘুরলো ফিরলো, ফের সে আস্থা বলে ফিরে আসে না? নিশ্চয়ই মুমিনও ভুল করতে পারে, এদিক ওদিক ঘুরতে পারে, কিন্তু আবার সে ঈমানের দিকে ফিরে আসে। তা এখন বোঝা গেল কি? তাহলে ওই সদরি বাবার দরবারে ঘুরে ফিরে ওই মৌলানা যাচ্ছে, তাহলে এই মানে পরিচয় যে যাই কিছু করুক ভুল ভাল এটা ওটা, তবু তো সদরি বাবার দরবারে যাচ্ছে, তার ইমানের পরিচয় পাওয়া গেল, মুমিনের পরিচয় পাওয়া গেল। আর তুমি বাওয়াল মার্কা পীর যাকে বলছো, খেলাফত না পেলে শয়তান নাকি কোন শয়তান, যাই শুনে নেবেন। তুমি যদি খেলাফত পেলে গদ্দিনসিন, তুমি আবার ওই তোমার ঘুরে ফিরে তুমি উধাও হয়ে গেলে ওই দরবার আর ফিরে গেলে না, দরবার ছেড়ে দিলে নিজে নতুন দরবার বানালে, তাহলে এটা ইমানের পরিচয় নেই, এটা কাফের বা মুনাফিক বা মুশরিকের পরিচয়। তাহলে ওই পীরটা মুনাফিক, মুশরিক, শয়তান। কে? খান্নাস পীর। এইবার এসো, খুব মজার কথা। এই এতক্ষণ পর এবার ঘুম ভাঙবে। নবীদেরকে আল্লাহ আশ্রয় দেয়নি, নবীদেরকে ছাড় দেয়নি, এরকম এই কি বলে বলামিন বাওরা মার্কা পীর খেলাফতকে ছাড় দেবে? খেলাফত কাকে বলে, নবী কাকে বলে, শোনো, ঈমান কাকে বলে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, কোরআন থেকে আসছে। সূরা আলে ইমরান আয়াত 81-82, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে সম্বোধন করে, হে মাহবুব স্মরণ করুন, যখন সমস্ত নবীগণকে আল্লাহ
যখন সমস্ত নবীগণকে আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলেন, সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ যখন অঙ্গীকার গ্রহণ করলেন, শপথ গ্রহণ করলেন, প্রতিশ্রুতি গ্রহণ করলেন, কি যে আমি সমস্ত নবীগণকে বলছি আমি তোমাদেরকে কিতাব হতে ও হিকমত হতে যাহা দিয়েছি, যাহা তোমাদের সাথে আছে, তার সত্য প্রমাণকারী রূপে আমার একজন রাসূল আসবেন। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, যখন তোমাদের কাছে সত্য প্রমাণকারী আমার একজন রাসূল আসবেন, তখনই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। মানে আমার নবী উপরে সমস্ত নবীকে ঈমান আনতে বলেছে না? আমার নবী সব নবীর সত্য প্রমাণকারী নয় কি? কোন নবীর মিথ্যা প্রমাণ করেছে? সত্য প্রমাণকারী। আর যেটা মিথ্যা, মিথ্যা প্রমাণ করেছে। ঠিক, তাতে তোমরা তখন তার প্রতি ঈমান আনবে, আর যে না আনবে ফাঁসে। তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বললেন তোমরা কি স্বীকার করলে? আমার দায়িত্ব, এসব দায়িত্ব ভারের অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? ক্বালা আকরারনা, নবীগণ বললেন হ্যাঁ আমরা স্বীকার করলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ পাক বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, যখন নবীরা স্বীকার করে নিল তখন আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাক্ষ্যদাতা, যারা তোমরা সাক্ষী দেবে সেই সাক্ষ্যদাতাদের সঙ্গে আমিও সাক্ষী রইলাম। আমিও সাক্ষ্যদাতাদের সঙ্গে অন্তর্ভুক্ত, মানে আল্লাহও রয়েছে নবীদের সঙ্গে। ঠিক আছে না? এইবারে শেষের এই আয়াতটা মারাত্মক ব্যাপার, কে মানবে কে মানবে না। আল্লাহ নিশ্চয়ই অমান্যকারী আছে বলেই তো আল্লাহ বলছে যে অমান্য করবে তার বিপদ। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, কি বলছে? এর পরেও যে মুখ ফিরিয়ে নেবে, কি গো নবী বানাবো, সব নবীকে নবী বানিয়েছে, কিতাব দিয়েছে, নিদর্শন দিয়েছে, দলিল দিয়েছে, যাহা তোমাদের সঙ্গে আছে। আমার একজন রাসূল আসবে সত্য প্রমাণ করার জন্য, তার প্রতি তোমরা অবশ্যই ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এরপরও তোমাদের মধ্যে যে মুখ ফিরিয়ে নেবে ওরাই হবে ফাসিক। আল্লাহ নবী বানাবার পরেও ফাসিক বানিয়ে দেয়। ফাসিক মানে বড় পাপাচার, পৃথিবীর সবথেকে বড় পাপী বেরিয়ে গেল আল্লাহর দপ্তর থেকে। তাহলে নবীদের মধ্যে এটা যদি না হতো তাহলে আল্লাহ বলতো নিশ্চয়ই হবে, তাই আল্লাহ জেনে বলছে যে বেরিয়ে যাবে, যে মুখ ফিরিয়ে নেবে সে হবে ফাসিক। এবারে দেখা যাক কেউ বেরিয়েছে কিনা। কি যখন বলছি যে মুখ ফিরিয়ে নেবে, এই শপথ করার পরে শপথ ভঙ্গ করবে, সে হবে ফাসিক। তো দেখি কেউ আছে কিনা। 7 নম্বর সূরা, সূরা আল আরাফ 175 176 নম্বর আয়াত। কেন আমি বলম্বিন বাওরা বললাম? এরকম কিছু কিছু ভণ্ড মানে বলম্বিন বাওরা পীর বেরোলে তবে তো বলবো না, প্রমাণ হয়ে গেছে তাই বলবো। আল্লাহ পাক কি বলছেন? হে নবী, হে মাহবুব, তাদের প্রতি ওই ব্যক্তির খবর বর্ণনা করুন যাকে আমরা আমাদের নিদর্শন সমূহ দিয়েছিলাম। মানে আল্লাহ পাকের তরফ থেকে পীর ওলিদের মাধ্যম দিয়ে, নবীদের মাধ্যম দিয়ে পীরদের মধ্যে আসে, নবীর আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যম দিয়ে নবীদের কাছে আসে, এগুলো আল্লাহ পাকের নিদর্শন। ঠিক আছে না? ওই ব্যক্তির খবর পড়ে শোনান যাকে আমরা আমাদের নিদর্শন সমূহ দিয়েছিলাম, কিন্তু সে সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল, ফলে শয়তান তার পেছনে ধাওয়া করলো, সুতরাং সে গোমরা বা পথভ্রষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক তার নবীকে বলছেন যে হে নবী, আপনি ওই ব্যক্তির খবর শোনান আপনার উম্মতদেরকে, তার মানে আমাদেরকে। কথা বুঝতে পারো না? সেই ব্যক্তির, কোন ব্যক্তির খবরটা জানতে হবে, তো সেই ব্যক্তির খবর শোনান আপনার উম্মতদেরকে, যে ব্যক্তিকে আমি আল্লাহ নিদর্শন দিয়েছিলাম
কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো, মানে লোভে। ওই যে বাজারিয়া কাওয়াল বাজারিয়া পীর, যেই দরবার হবে যাব, হ্যাঁ, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো। আর যেই দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো, শয়তান তার পিছনে ধাওয়া করলো। আর যেই শয়তান ধাওয়া করলো, তাকে আক্রমণ করে সে গুমরাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো যে এরকম নিদর্শন পাওয়ার পরে গুমরা হয়ে যায়, তার কাছে মুরিদ হওয়া মানে মুরিদ গুমরা। তো তারপরে আদে কি বলছে, এই আত্মাকে কি বলছে, আর যদি আমরা ইচ্ছে করতাম, কে আল্লাহ পাক বলছে, যদি আমরা ইচ্ছে করতাম অবশ্যই তাকে আমরা এর দ্বারা, অর্থাৎ নিদর্শন দ্বারা, জ্ঞান দ্বারা, কি আমার নিদর্শন দ্বারা সমুন্নত করতাম, মর্যাদাবান করতাম, যদি আমরা ইচ্ছা করতাম। তাহলে আল্লাহ ইচ্ছা করেনি না বান্দা ইচ্ছা করেনি? আল্লাহ বলছে যদি আমরা ইচ্ছা করতাম দিতাম, কিন্তু আসলে আমি তার ইচ্ছাই ছেড়ে দিয়েছি। আল্লাহ কি বলতে যাচ্ছে, আমার ইচ্ছাই নয়, হেদায়েত পাওয়া গুমরা হওয়া তোমার ইচ্ছা। কি আল্লাহ বলছে যদি আমি ইচ্ছা করতাম পারতাম, কিন্তু না, তোমার ইচ্ছা ছেড়ে দিয়েছি। তুমি হেদায়েত হও, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এটা তোমার ইচ্ছা। তাই বলছে যদি আমি ইচ্ছা করতাম অবশ্যই তাকে আমরা এই নিদর্শন দ্বারা সমুন্নত করতে পারতাম, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো। সে তার নিজের ইচ্ছায় দুনিয়া লোভী হয়ে গেল। যে কোনো দরবারে যাও, ওখানে স্বপ্ন দেখা, ঘাটিতে ইনকাম হচ্ছে না, সুধীর বাবা দরবার তো আগেই ছেড়ে দিয়েছি, এবার তাকে পিছনে ফেলে রেখে একটা দোকান সাজিয়েছি। কি করে করি, সবকে টানার জন্য একটা দালাল কাওয়াল বাওয়ালকে ধরেছি, তাকে দিয়ে চালাই। হ্যাঁ, চাল ধোয়াকে চাল ধোয়া, জলমুতাকে জলমুতা, এটা করলে চলবে? লোক খাবে এই যুগে। তাই তোমার দরবারে আর সিন্নি খেতে যাবে যারা সত্য জ্ঞানী থাকবে, যারা মুরিদ হবে, একটু ভেবে চিনতে হবে। হ্যাঁ, তো যাক, এখানে কি বলছে, নিদর্শন কাকে বলে? যে শয়তানমুখী সেই ব্যক্তি যে দুনিয়া লোভী হবে, সে পথভ্রষ্ট হবে। সে যত বড় ডিগ্রিওয়ালা হোক আর যত বড় সে জুব্বাওয়ালা পীর হোক না কেন, ঠিক আছে? আল্লাহ পাক কি বলছেন, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো এবং সে নিজের প্রবৃত্তি, নিজের ইচ্ছা, নিজের খোয়াইশ কি করলো, বা নিজের অপমানকে স্মরণ করলো, নিজের প্রবৃত্তির অনুসরণ করলো, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করলো। অতএব তার দৃষ্টান্ত হলো ফামাসালিল কালব। হ্যাঁ, তার দৃষ্টান্ত কি হলো? ফামাসালুহু কামাসালিল কালব। অতএব তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কার মতো? কুকুর পীর, হক পীর, নুরি পীর, কুকুর পীর। কুকুর মার্কা পীর আছে, কোরআন থেকে বলতেছি, আমার তরফ থেকে নেই। কোরআনে কি নেই খুঁজতে পাবেনি। আয় বেটা, কি বলছে আল্লাহ দেখো। আল্লাহ এত বড় নিদর্শন দিয়েছে তাকে, তারপর সে দুনিয়ার দিকে ঝুঁকে গেল। স্বপ্ন দেখেছি বাবার মাজার বানা, যেই কাজ হলো না, বাবা দরবার ছেড়ে দে, নিজের দরবার তৈরি কর, পীর বাবাকে পিছনে কর। সদীর বাবা রইল কোথা, নিজে বানালাম কোথা, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লাম। আল্লাহ বলে এই ঘটনা শোনা, যখন সে দুনিয়াতে, আমি তো ইচ্ছা করে তাকে উন্নত করতে পারতাম, কিন্তু সে তার নিজেরই পবিত্র ইচ্ছায় সে দুনিয়া লোভী হয়ে গেল। অতএব তার অবস্থা কি হলো না, কুকুরের মতো। আমি বলছি, কোরআন বলছে, নাম তো বলেনি কোরআনে। হ্যাঁ, তা আল্লাহ যখন নাম বলেন আমি কেন বলবো? আমিও বলবো না। হ্যাঁ, তার অবস্থা নাম তাফসিরে আসবে। হ্যাঁ, কামাস ফামাসালুহু কামাসালিল কালব, তার অবস্থা হলো কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। হে নবী, আপনি তার উপরে বোঝা চাপিয়ে দিলেও হাঁপাতে থাকবে। কুকুর কি করে? সর্বনা বসে থাকলো, দৌড়ালো, বোঝা চাপালো, জিভ বের করে। তাফসীর তাই বলছি, দৃষ্টান্ত দেখো। হ্যাঁ, আর সব থেকে বেশি লোভী কি হয়? কুকুর হয়। খেয়ে নেবে বেশি করে, কাউকে দিবে না, ফের খেয়ে বমিও করবে, ওটাকেও খাবে, কাউকে খেতে দিবে না। হ্যাঁ, এই কুকুরের দৃষ্টান্ত। হাই রে খোলা আফত পীর রে, দুনিয়ার লোভে লাস্টে কুকুরের দৃষ্টান্ত। এই তাজ পেলি, আয় 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 আয়। হ্যাঁ,
তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো, যদি আপনি তার প্রতি বোঝা চাপান সে হাঁপাতে থাকবে, অথবা যদি তাকে ছেড়ে দেন তবুও সে হাঁপাতে থাকবে, ছেড়ে দিলেও হাঁপাবে। আর এটা সেই লোকেদের দৃষ্টান্ত, নাম বলেনি। তাহলে একজনের দ্বারা আরো দিচ্ছি যে ওই রকম শুধু বালাম বিন বাওরা একটা নয়, এইরকম বালাম বিন বাওরা থেকেও বড় বড় বালাম বিন বাওরা হাজার হাজার লাখ লাখ আছে। কি বলছে? এটা সেই লোকেদের দৃষ্টান্ত, সেই লোকের নয়, সেই লোকেদের দৃষ্টান্ত যারা আমাদের নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করে। সদীর বাবার মাজার আল্লাহর নিদর্শন নয় তো যারা পেছনে রাখে প্রত্যাখ্যান করে, কুত্তা পীর, দুনিয়া লোভী পীর। সদীর বাবার মাজার আল্লাহর নিদর্শন কিনা? খোদা দেওয়ার খোদা না হয়, নাম থাকলে সদীর বাবা পাওয়া যায়। খোদার বাবার মাজারে সদীর বাবা নেই, নামের ভিতরে ঢুকে গেছে, মাজারের ভিতরে নেই, আলাদা জায়গায় নামে ঢুকে গেছে মঞ্চে। হ্যাঁ, আরে দুনিয়া লোভী বাওয়াল বলে কাকে? এইসব কাওয়ালকে যারা দরবারে ডাকবে তাদের সেই অলিতে দরবারে গুস্তাই করা হবে। হ্যাঁ, আফসোস, ঠিক শত আফসোস। তোর পয়সা কামাবার প্রতিদিনের পয়সা অনেক পাক আছে তোদের পয়সার থেকে, বাজারি বাইজি খানের পয়সা অনেক পাক আছে তোদের পয়সা কামানো থেকে। না পাক কাওয়াল অলির দরবারের গোষ্ঠা কি করা? মুআবিয়ার দরবার, এ যে দরবারটা চলে যাও। আফসোস, এটাই সেই লেখকদের দৃষ্টান্ত যারা আমাদের নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করে। সুতরাং সেই সব কাহিনী বর্ণনা করুন যাতে তারা চিন্তা ভাবনা করে। তাহলে চিন্তা ভাবনা যারা করবে তারা হলো হাকিকত। আমাদেরকে শোনানো হচ্ছে যাতে আমরা চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা না এলো চিন্তা ভাবনা করাচ্ছি। কি বলছে আয়াতে? এই কোরআন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার লিখিত কিতাব তাফসীরে দুররে মনসুর, মাশহুর তাফসীরে দুররে মনসুরে কি লিখেছেন দেখুন। ইমাম ইবনে জারির এবং আবু আশিক আবুল মুআত্তামির থেকে বর্ণনা করেছেন যে তাকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো কি, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতানা ফানসালাকা মিনহা ফাতবাহু শাইতান, যে আপনি হে নবী আপনি ওই ব্যক্তির খবর তাদেরকে শোনান যাকে আল্লাহ পাক নিদর্শন দিয়েছিল। সেই নিদর্শন পাওয়ার ফলেও সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল, শয়তান তার পিছন ধাওয়া করলো, ফলে সে গুমরা হয়ে শয়তান দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এই সংবাদ বর্ণনা করুন। হ্যাঁ, কিন্তু সে তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললো। তো এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সাইয়ারের সূত্রে বর্ণনা করলেন যে বালাম বিন বাওরা কি আসছে, এই আয়াত কার পক্ষে নাযিল? বালাম বিন বাওরা, এই আসছে বালাম বিন বাওরা। এই আয়াত বালাম বিন বাওরাকে দিয়ে আজকের ভণ্ড পীরদের সাবধান করছে যে ওই বালাম বিন বাওরা মুসা নবীর জামানায়, আর আজকে ওই রকম বালাম বিন বাওরা। ওই বালাম বিন বাওরা কে ছিল? একজন নবী ছিল। আবার শুধু জাতা নবী নয়, তার একটা লাকাব ছিল মুস্তাজাবাত দাওয়াত, মানে যখনই দোয়া করত আল্লাহর দরবারে কোনো দোয়া বিফলে যেত না, সঙ্গে সঙ্গে কবুল হতো। এরকম একজন নবী ছিল। তাকে বলছে কুকুরের মতো। আর এই তো বালাম বিন বাওরা আমার আজকে যে পীর, এই দোয়া করে করে মাথা ফাটিয়ে ফেলে, এই মরে যাবে কিন্তু দোয়া কবুল হবে না। খোলা আফা কি? তো এরকম নবীর অবস্থা দেখো কি বলছে তাফসীরে। হায় রে, হ্যাঁ, এই আয়াত পাশে জিজ্ঞাসা করা হলে তিনি সাইয়ারের সাথে বর্ণনা করেন যে বালাম বিন বাওরা নামে একজন ব্যক্তি ছিল, তাকে নবুয়ত দেওয়া হয়েছিল এবং সে মুস্তাজাবাতুদ দাওয়াত ছিল, অর্থাৎ সর্বদা তার দোয়া কবুল করা হতো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কাছে এলেন এবং তিনি সেই ভূমিতে যাওয়ার ইচ্ছা করলেন যেখানে বালাম বিন বাওরা বাস করত, যেখানে বালাম বিন বাওরা বাস করত। এই সংবাদ শুনে লোকেরা, মানে বালাম বিন বাওরার অঞ্চলে লোকেরা কি করলো, যে মুসা নবী এসে আমাদের সঙ্গে যুদ্ধ করবে, কারণ আমরা যে ধর্মে চলি ওই ধর্ম তো মুসা নবীর নয়। তাই যুদ্ধ হলে মুসা নবীর দল বল অনেক বড়, আমরা হয় মানতে হবে, তা না হলে আমাদেরকে যুদ্ধ মরতে হবে। তা আমাদের তো এখানে একটা লোক আছে
বলম বিন বাওরা, এ তো সব দোয়া কবুল হয়। এইটা মনে ভেবে সেই দেশের লোকগুলো চিন্তায় পড়ে গিয়ে তার কাছে গেল। কি গেল? তৎপর হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের কাছে এলেন এবং তিনি সেই ভূমিতে যাবার ইচ্ছা করলেন যেখানে বলম বিন বাওরা বাস করত। এই সংবাদ শুনে লোকেরা অত্যন্ত ভীত ও আতঙ্কিত হয়ে পড়ল। তখন লোকেরা বলম বিন বাওরার কাছে এসে বলল, এই মুসা নবী লোকটির বিরুদ্ধে সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনি দোয়া করুন। বলম বিন বাওরাকে বলছে, সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনি দোয়া করুন যেন মুসা নবী থেকে আমরা বাঁচতে পারি। সে বলল, কে? বলম বিন বাওরা বলছে। সে বলল, ঠিক আছে, আমি আল্লাহর সাথে পরামর্শ করে দেখি। তখন সে মুসা নবী ও তার কওমদের বিরুদ্ধে দোয়া করার অনুমতি চাইল। আল্লাহ পাক তাকে বললেন, বলম বিন বাওরা আল্লাহর কাছে আলোচনা করছি, আল্লাহ মুসা নবী তার দলবল আসছে আমার দেশে, আমি তার বিরুদ্ধে দোয়া করবো যাতে এখানে না ঢুকতে পারে, ঘুরে চলে যায়। তা আল্লাহ বলছে কি, খবরদার, তাদের বিরুদ্ধে দোয়া করো না, কারণ তাদের মধ্যে আমার নবী ও আমার নেক বান্দারা রয়েছে। তখন সে তার সম্প্রদায়কে বলল, আমি তাদের বিরুদ্ধে দোয়া করার অনুমতি চেয়েছি, কিন্তু আল্লাহ আমাকে নিষেধ করেছে। বলে দিল। এইবারে কি দেখো, দুনিয়া লোভী পীর কাকে বলে। বর্ণনাকারী বললেন, লোকেরা তাকে উপহার, উপঢৌকন খুব দিল। কি বুঝতে পারলেন? মানাতে পারেনি, টাকা ঢালো, ঢেলে দিল, খুব দিল। সে সেগুলো মহা আনন্দে গ্রহণ করলো। কে? বলম বিন বাওরা মহা আনন্দে গ্রহণ করলো। তারপর তারা বলম বিন বাওরাকে বললো, এবার তো দোয়া করো মুসা নবীর বিরুদ্ধে নিয়েছে যখন সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করো। তখন সে বলল, ঠিক আছে, আমি আল্লাহ পাকের সাথে পরামর্শ করবো। ইও ভাবলো যে আগের বারে যেমন বলেছি আল্লাহ হুকুম দেয়নি, এবারও আল্লাহ হুকুম না দিলে বলে দেবো, তাহলে টাকাগুলো রয়ে গেল, তো পরামর্শ করে দেখি। তা আবার আল্লাহর সাথে পরামর্শ করার জন্য সাধনায় গেল। তারপর সে আল্লাহর কাছে অনুমতি চাইলো, কিন্তু তার ডাকে আল্লাহ আর সাড়া দিলেন না। তখন সে বলল কওমদের কাছে যে আমি আল্লাহর কাছে পরামর্শ চেয়েছি, কিন্তু তিনি আমার ডাকে সাড়া দেননি। তখন লোকেরা বলল, লোকেরাও চালাক কত, তখন লোকেরা বলল, যদি আপনার রব তাদের বিরুদ্ধে আপনার দোয়া অপছন্দ করতেন, তাহলে তিনি অবশ্যই আপনাকে নিষেধ করতেন, যেমন তিনি আপনাকে প্রথমবার নিষেধ করেছিলেন। এবার তো নিষেধ করেন। কি সুন্দর! তুমি বলম বিন বাওরা যুক্তি জানো, ওই ভেবে বোধহয় বাওয়াল কাওয়াল বিচার দিয়েছে। বলে আমি তো বিচার না করতে পারলো, যারা শুনতেছে ওরা বিচার করবে। মত মাতাল্লাহ অনেকে আছে, বিড়িখোররা অনেকে আছে, ভালো লোকও আছে, খারাপও আছে। যাই হোক, তো যেমন তিনি আপনাকে প্রথমবার নিষেধ করেছিলেন, এবার তো নিষেধ করেনি, দোয়া করুন। অবশেষে সে তাদের কথা মতো মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে শুরু করলো। নবী হয়ে বলম বিন বাওরা আখেরে টাকার লোভে পড়ে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে লাগলো। যেই দোয়া করলো, কি হলো দোয়া না কি হলো, তার যে কম বিধর্মী, সেই কমের বিরুদ্ধে বদদোয়াটা চলে গেল। জীব দিয়ে ওদের বিরুদ্ধে চলে গেল, মুসা নবীর পক্ষে দোয়া গেল। তার কমরা বলছে, কি করছেন আপনি তো আমাদের বিরুদ্ধেই দোয়া করছেন। বলছে, আমি চেষ্টা করছি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে, কিন্তু আমার জীব তোমাদের বিরুদ্ধে বলে দিচ্ছি, আমার জীব আমার কাজ করছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দোয়া, আল্লাহ তাকে এতটা ক্ষমতা দিয়েছে, সে যে দোয়া করবে সেটাই কবুল হবে। কিন্তু যেটা তার জবান দিয়ে বেরিয়ে গেল, আল্লাহ বের করেছে, মানে ওকে যে ক্ষমতা দিয়েছে আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়েছে, এবার ওর জীবকে আল্লাহ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দোয়া চলে গেল, মুসা নবীর পক্ষে নেক দোয়া গেল। ইমাম ইবনে জারির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ এই আয়াত সম্পর্কে বলছেন, বনি ইসরাইলের মধ্যে একজন নবী বলম বিন বাওরার কথা উল্লেখ করা হয়েছে, যে আয়াত আমি তেলাওয়াত করে গেলাম। ইমাম মুজাহিদ বলছেন, ইমাম ইবনে জারির বড় মুফাসসির, তিনি বলছেন যে বনি ইসরাইলদের মধ্যে একজন নবী, তার নাম বলম বিন বাওরা, বাওরার ছেলে বলম, সে একজন নবী ছিল, তারই উল্লেখ করা হয়েছে এই আয়াত পাকে। তাকে নবুয়ত দেওয়া হয়েছিল, তার মানে সে নবী ছিল। তো নবী যদি বরবাদ হতে পারে, এই খোলাফত বরবাদ হবে না। খলিফা বড় না নবী বড়? আরে নবী না হলে খেলাফত হয় নাকি?
এখানে নবুয়ত খুব আল্লাহ থেকে দেয়, খেলাফত পীরের তরফ থেকে দেয়। কি জি ভুল ত্রুটি আমাদের মধ্যে হতে পারে, আল্লাহর পক্ষে তো হতে পারে না। কি তাহলে নবুয়ত যেখানে এত বড় দুনিয়া লোভী হতে পারে, খেলাফত দুনিয়া লোভী হবে না। খেলাফত দেখাচ্ছে, খেলাফতের সাইনবোর্ড নিয়ে তুমি কি ভাবছো? তাড়াতাড়ি বানাবে। সদীর বাবার আদর্শ না থাকলে টানবে না, সদীর বাবাই তোমাকে ধ্বংস করে দেবে। তুমি ঠিক পথে আছো না আমি ঠিক পথে আছি, বাবাকে জানালাম বাবা ইয়া খোদা নওয়াজ, ইয়া সদীর বাবা, ইয়া খাজা গরিব নওয়াজ, বিচার করে দে, করে দে বিচার। আর বিচার হচ্ছে, এক এক করে দেখতে পাচ্ছ, বুঝতে পারবে না আল্লাহর মার দুনিয়ার বার আওয়াজ নেই। ঠিক আছে না? এবার আসুন এই কথাটা বলে একটু বুঝাতে চাই যে তাকে একজন নবী বানানো ছিল, সে তাকে নবুয়ত দেওয়া হয়েছিল, অতঃপর লোকেরা তাকে সেই শর্তে ঘুষ দিয়েছিল যে মুসা নবীর পক্ষে কোনো কথা যেন আপনি না বলেন। সে নবী, আপনি নবী, তার পক্ষে যাবেন না, আপনি চুপ করে থাকেন। দোয়া যখন কবুল হয়নি তাহলে চুপ করে থাকেন, যা করবো আমরা করবো। সে তাই মতো করলো, তার বউ তাই মতো করলো, নবী পাকের নবীর পক্ষে গেলেন। তো সদীর বাবার পক্ষে কে যাচ্ছে আজকে? তার মাজারে কে যাচ্ছে? যে বলে খেলাফতের দাবিদার সেই তো। ও সদীর বাবার দরবার গেল না গেল, ভেসে গেল, বঞ্জল হলো, হলো না হলো দেখার দরকার নেই, আমারটা চালা, আমার দোকান চালা। আর সেই দোকানে দালালিগিরি করতে গেছে বাওয়াল খাওয়াল। হ্যাঁ, যেখানে এইটাকে বাজারিয়া পীর, ইহুদি নাসারা খ্রিস্টান দেখার দরকার নেই, দেখে দেবো, পয়সা নেবো। আয় রে তোর পয়সাই ঠিক, তোর কালামে বেকুব কালাম, কাওয়াল না বাওয়াল বলা শিখে গেছে। যে মুসা নবীর পক্ষে কোনো কথা উক্তি না করে নীরবে থাকো, তাই সে নীরবেই ছিল এবং লোকেদের তাদের পূর্ব ধর্ম অবস্থায় রেখে দিল। ইমাম ইবনে জারির, ইবনে মুনজির, ইবনে আবি হাতিম এবং আবু আল শাহ রাহমাতুল্লাহ গণ উল্লেখ করেছেন যে এই আয়াতের অর্থ করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাওলা আলী পাকের শাগরেদ, মুরিদ, রাইসুল মুফাসসিরিন, জি আরো অনেক লাকাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে বলম বিন বাওরা থেকে তার ইলম ও জ্ঞান ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং সেই সূত্রে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আল্লাহ যদি চাইতেন তবে তিনি তাকে অবশ্যই জ্ঞান দ্বারা তার মর্যাদায় উন্নীত করতেন। ইমাম ইবনে মুনজির এবং ইবনে আবি হাতিম হযরত মালিক বিন দিনার থেকে বর্ণনা করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম মাদানের বাদশাকে আল্লাহ পাকের দিকে হেদায়েত দেওয়ার জন্য, আহ্বান করার জন্য বলম বিন বাওরাকে পাঠানো হয়েছিল। কে? মুসা নবী বলম বিন বাওরাকে মাদান শহরে পাঠালো যে ওই বাদশাকে হেদায়েত দাও, আল্লাহর দিকে আনো। কিন্তু ও গেল, গিয়ে কি করলো? ওই যে তখন বললাম হুসটুস খেয়ে উপর যখন নিয়ে চুপ করে থাকলো। এ হলো বলম বিন বাওরা নবী। বলম বিন বাওরা সে নবী, দুনিয়া লোভে মুসা নবীর বিরুদ্ধে গেল, আর এই দুনিয়া লোভে সদীর বাবার মাজারের বিরুদ্ধে গিয়ে নিজের মাজার টাঙাচ্ছে। বলম বিন বাওরা মার্কা। তো বলম বিন বাওরা ছিল মুস্তাজাব দাওয়াত, তথা আল্লাহ পাকের দরবারে তার দোয়া সর্বদা গৃহীত হতো এবং বনি ইসরায়েলের মধ্যে অন্যতম একজন আলেম ছিল, বড় আলেম ছিল। দুনিয়ার দিকে ঝুঁকে গেল এবং নবী ছিল। তো হযরত মুসা আলাইহিস সালাম দুর্দিনে ও বিপদের সময় তাকে আগে রাখতেন, কিন্তু বলম বিন বাওরা যখন ময়দানে বাদশার কাছে গেল তখন তাকে ধন দৌলতের ঘুষ দিয়ে মহা উপহারে তাকে খুশি করে নীরবতা অবলম্বনে চুপ করিয়ে রেখে দিল। বলে না, তাই তিনি হযরত মুসা আলাইহিস সালামের আদর্শ ত্যাগ করে এবং তার স্ত্রী মুসার ধর্মকে উপেক্ষা করে অন্য ধর্ম গ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা তার সম্পর্কে আয়াতটি নাজিল করে আমাদের জানিয়ে দিলেন যে ওই ব্যক্তি দুনিয়ার দিকে ঝুঁকে যাওয়ার কারণে আল্লাহ পাক তার কাছ থেকে নিদর্শন ছিনিয়ে নিল, সেই শয়তানের অনুসারী হলো, দুনিয়ার দিকে ঝুঁকে গেল, সে গুমরাহদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নবী হওয়ার পরও ফাসেক, আল্লাহ বলেন না যে এর পরও মুখ ফিরিয়ে নেবে, নিদর্শন দিয়েছি আমি আল্লাহ, এর পরও যে মুখ ফিরিয়ে নেবে সে ফাসেকদের মধ্যে তো পাপাচার হয়ে গেল। তো তার মধ্যে একজন বলম বিন বাওরা পড়লো। আল্লাহ নিদর্শন দিয়েছে তারপরেও যে দুনিয়ামুখী হয়, শয়তানি পথে চলে যায়, তাদেরকে আল্লাহ কুকুরের মতো বলল, কুকুরের মেশাল। আর সেই কুকুরের মেশালটা গেল, তার নাম কি? বলম বিন বাওরা। সে একজন নবী ছিল। আল্লাহ নিদর্শনগুলোকে
উপেক্ষা করে অবহেলা করে দুনিয়ামুখী হয়ে যাওয়ার জন্য তাকে আল্লাহ কুকুরের সমতুল্য করলো। কুকুরের উদাহরণ দিল যে কুকুররা যেমন দুনিয়া লোভী হয়, এই ধরনের দুনিয়া লোভী পীররা নবীরাও পর্যন্ত হয়। তার মধ্যে এরকম একটা নবী কথা উল্লেখ করা হলো। পীর নবী তাফসীরে উল্লেখ আছে, এ হতে পারে কতই না এরকম হাজার হাজার খলিফারা কুকুরের মতো আছে দুনিয়া লোভী। চিন্তা করার কথা। তাহলে আদর্শ সময় দেখতে হবে কথা, নবী পাকের আদর্শ যার মধ্যে আছে, মওলা আলী পাকের আদর্শ যার মধ্যে আছে, পাঞ্জাতানি আদর্শ যার মধ্যে আছে, আহলে বাদের আদর্শ যার মধ্যে আছে, সিরাতে মুস্তাকিম আলীর আদর্শ যার মধ্যে আছে, সদীর বাবার আদর্শ যার মধ্যে আছে, খোদানাজের আদর্শ যার মধ্যে আছে, খাজা গরিনওয়াজের আদর্শ যার মধ্যে আছে। এই আদর্শ দেখবো না তোমার ওই ডিগ্রি দেখবো? ডিগ্রিওয়ালা মাস্টারের কাছে পড়ে ফেল, আর বিনা ডিগ্রিওয়ালা দেখা মাসা পড়িয়ে তাকে পাস করাচ্ছে অন্য জায়গায়। টিউটার পড়ায় না, যার ডিগ্রি নাই তার কাছে পড়ে সেটা নাম্বার বেশি পাই, ডিগ্রিওয়ালা পড়িয়ে প্রতি বছর ফেল হয়। সে ডিগ্রিওয়ালার কাছে পড়াবে, আর তো কেমন ডিগ্রি? পড়াতে জানলে তো পড়াবে, ডিগ্রি হলে হবে না, ডিগ্রিও দেখাতে হবে, পড়াতেও হবে। তো নিশ্চয়ই ডিগ্রি তোমারও দেখার অধিকার আছে, আমারও দেখাতে অধিকার আছে। তো দরবারে এসো না বেটা, ফাঁকা জায়গায় বুড়ি উড়াও কেন? তুমি দরবারের লোক, সে মৌলানাও দরবারের লোক। কি তুমি বসো, সে মৌলানাকে আমি নিয়ে যাবো। সে মৌলানা কোথা থেকে খেলাফত পেয়েছে দেখি, এবার দেখি সে মৌলানা সেই নিদর্শন মেনে চলছে না তুমি নিদর্শন মেনে চলছো। এই আয়াতকে কি বলছে? ওয়াকাল লাহুম নাবিয়ুহুম ইন আয়াত মুলকিহিম আই আতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক একজন নবীর কথা বলছেন। সামুয়েল নামে একজন নবী, তালুত, তার ছেলে দাউদ আলাইহিস সালাম। তালুত খুব গরীব ছিল কিন্তু শক্তিশালী, প্রখর জ্ঞানী ছিল। তাকে বাদশা করার, তাদের সেনাপতি করার হুকুম দিলে মানে না। ও কি আছে, গরীব, কিছু নেই। হ্যাঁ, তো তার নমুনা বলছে আল্লাহ পাক, সেই বাদশা হওয়ার যোগ্য কিনা এই আয়াত পাকে বলছে। আর তাদের নবী তাদেরকে বলল, নিঃসন্দেহে তার রাজত্বের একটি নিদর্শন হলো যে সে যে রাজত্ব চালাবে, ওরা যে মানছে না, তা আল্লাহ নিদর্শন দিচ্ছে তার রাজত্ব কি। নিঃসন্দেহে তার রাজত্বের একটি নিদর্শন হলো তোমাদের কাছে একটি সিন্ধুক আসবে। কি আসবে? সিন্ধুক বোঝো বাবা? তাকে বাক্সর মতো, কবরের মতো। হ্যাঁ, একটি সিন্ধুক আসবে যেটাকে তাবুত বলা হয়। তো একটু সিন্ধুক আসবে, তার মধ্যে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে আশ্বাস তথা প্রশান্তি, শান্তি। এবং মুসা ও হারুনের পরিবারে রেখে যাওয়া অবশিষ্ট সামগ্রী যা ফেরেশতারা বহন করে আনবে, নিঃসন্দেহে উহাতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি বলা হলো আয়াতে? যে তার রাজত্বের নিদর্শন, আল্লাহ যে তাকে রাজত্ব দেবে, তার রাজত্বর বা বাদশাহী নিদর্শন হলো তোমাদের কাছে একটি সিন্ধুক আসবে। সেই সিন্ধুকে মুসা ও হারুনের পরিবারের রেখে যাওয়া কিছু সামগ্রী থাকবে। সেই সিন্ধুক তোমাদের জন্য প্রশান্তি আনবে, শান্তি আনবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাতে সেই নিদর্শনটা জানতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে না? তো এই আয়াতটাকে তাফসিরে কানজুল ঈমান, সেই কানজুল ঈমানের তাফসির কারক নাইমউদ্দিন মুরাদাবাদী তার তাফসিরে এই আয়াত প্রসঙ্গে লিখেছেন, উক্ত আয়াতে তাবুত বলা হয়েছে না কোরআন পাকে? এই যে وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت। এই উক্ত আয়াতে, এই আয়াতে তাবুত বলতে শামশাদ কাঠের তৈরি স্বর্ণখচিত একটি সিন্ধুক ছিল।
স্বর্ণখচিত শামসাদ কাঠের তৈরি। সেই শামসাদ গাছ জানেনি তখনকার যুগে, বা অন্য কোথাও আছে। সিন্দুক ছিল যার দৈর্ঘ্য 3 হাত এবং প্রস্থ 2 হাত, মানে লম্বা 3 হাত, চওড়া 2 হাত। ওই সিন্ধুকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ওই সিন্ধুককে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন। ওর মধ্যে সমস্ত নবীগণের ফটো ছিল। সেই সিন্ধুকের ভিতরে নবীগণের ফটো ছিল সুরক্ষিতভাবে। তাদের বাসস্থান ও বাসগৃহেরও ফটো ছিল। মানে কবে আসবে, কোথায় ঘর করবে, কিভাবে ঘর করবে, সেই ডিজাইনটা আল্লাহ জানতো, একে দিয়ে দিয়েছে। কিরম ঘর করে থাকবে, সে ঘরেরও ফটো ছিল, যেখানে বাস করবে সেই সব ঘরের বাসগুলোর ফটো ছিল। এবং শেষ ভাগে মহানবী আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাসগৃহের ফটো একটা লাল ইয়াকুতের মধ্যে ছিল, যাতে মহানবী ও চার চতুর্পার্শ্বে সাহাবায়ে কেরামগণ দাঁড়ানো অবস্থায় ছিলেন। নবী পাকের ফটো, তার বাসগৃহ এবং সাহাবাদের ফটো, কি যারা নবী পাকের ঈমান এনেছে, সে আহলে বাইত আর সাহাবা সকলের ফটো ছিল। হযরত আদম আলাইহিস সালাম সেই সব কিছুই দেখেছেন। ওই সিন্ধুকখানা বংশ পরম্পরায় হযরত মুসা হারুন আলাইহিস সালাম পর্যন্ত এসেছিলেন। নবী তার বংশ পরম্পরায় এই সিন্ধুকটা চলে আসছে একের পর এক। ওনারা ওই সিন্ধুকের মধ্যে তাওরীত এবং বিশেষ সামগ্রী রেখেছিল। ওই সিন্ধুকের মধ্যে কি ছিল? তাওরীত কিতাব শুধু নয়, যেখানে তাওরীত কিতাব আল্লাহ নাজিল করা সেখানেই মুসা নবীর পায়ে জুতা মোবারক ছিল। তাহলে মুসা নবীর পায়ে জুতা, তাওরীত নাজিল করা যতটা ইজ্জত, তার পাশে মুসা নবীর জুতাও তার উম্মতের জন্য ততটা ইজ্জত। তো ওই তাবুত বা সিন্ধুকের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের আশা মানে লাঠি ও তার পোশাক পরিচ্ছদ এবং তার পবিত্র জুতো জোড়া আর হযরত হারুন সাল্লামের পাগড়ি আর লাঠি এবং আরো অন্যান্য সামগ্রী ছিল। হযরত মুসা আলাইহিস সালাম যুদ্ধের সময় ওই সিন্ধুককে সামনে রাখতেন। মুসা আলাইহিস সালাম যুদ্ধের সময় ওই সিন্ধুককে আগে রাখতেন, যার দ্বারা বনি ইসরায়েলদের অন্তরসমূহ প্রশান্তি লাভ করত। তার পরবর্তী সময় ওই তাবুত বনি ইসরায়েলের মধ্যে বংশ পরম্পরায় চলে আসছিল। যখন তাদের সামনে কোন জটিল বিষয় উপস্থিত হতো, তখন তারা ওই তাবুতকে সামনে রেখে দোয়া প্রার্থনা করে সাফল্য মণ্ডিত হতো। কি করতো মুসলমানরা? ফটোওয়ালা সিন্ধুককে সামনে রেখে দোয়া করে আল্লাহ যেন জয়ী হতে পারি, জয়ী হয়ে যেত। দেখলে শক্তি আসতো, প্রশান্তি আসতো। কি ফাতিহা নিয়াজ করতো। এতে কি বোঝা গেল? আল্লাহ নিদর্শন কি? ওলিদের মাজার, ওলিদের তাবারুকাত, ওলিদের জুতো মোবারক, মুর্শিদের পাগড়ি, নবী পাকের জুব্বা ওয়াশকান্ডির জন্য এসব সাফা মারওয়া, এসব নিদর্শন। রওজা মোবারক নিদর্শন। তো এই নিদর্শনকে যারা না মানে তারা শয়তান, না যারা মানে তাহলে যে নিদর্শন মানে সে ওই নিদর্শন কাছে যাবে, প্রতি বছর উরুস মানাবে, সন্দল দেবে, চাদর দেবে, তবে তো মনে হবে সত্যিকার তুমি খেলাফত পানেওয়ালা পীর। আর যদি ছেড়েই দাও ওই নিদর্শনকে, যার কাছে পেলে তারই নিমক হারামি করলে, যার কাছ থেকে পেলে তারই নিমক হারামি করলে, তাকে পিছনে ফেলে রেখে নতুন দোকান বানালে, তো তোমার থেকে বড় শয়তান কে হতে পারে রে? আল্লাহ পাক যেসব নিদর্শনগুলো নাজিল করেছেন কিতাব হতে, তা আল্লাহ বর্ণনা করার পরেও, দলিল প্রমাণ পাওয়ার পরেও যারা সদীর বাবার মাজারকে পিছনে ফেলে রাখে, ওলিদের মাজারকে পিছনে রেখে নিজে নতুন কিছু বানায়, এদের উপরে আল্লাহর লানত আর লানতকারীদের লানত। লানত কারা করে? আল্লাহ যার উপরে লানত দেয়, ফেরেশতারা তার উপরে লানত করে। আল্লাহ যার উপরে লানত করেন, অভিসম্পাদ দেন, মুমিনরা তার উপরে লানত করে। আল্লাহ যাকে লানত করে, ওই রকম বালমিন বাওরা কুত্তা মার্কা পীরের প্রতি আমরাও লানত করি। যারা আল্লাহর ওলিদের নিদর্শনকে উপেক্ষা করে পিছনে ফেলে রেখে দিয়ে হ্যাঁ নতুন দরবার দেখাচ্ছে,
দালালি দেখাচ্ছে বাওয়াল, আর বাওয়ালকে দালালি করিয়ে বালমিন বাওয়ার আমার খাপি। ভালো করে শোন, এত কিছু বললাম তো, যদি জিন্দা হয় শুনতে পাবে, মুর্দা হলে শুনতে পাবে না। মুর্দাকে শোনাতে পারে? আল্লাহ বলছে চলাফেরা লোক মুর্দা, তার জিগার মরে গেছে। এই জন্য সূরা নামাল আয়াত ৮০ কি বলছে? নিঃসন্দেহে আপনি মুর্দাগণকে শোনাতে পারবেন না। নবীকে আল্লাহ বলছে মুর্দাদেরকে আপনি শোনাতে পারবেন না, আর আপনার আহ্বানে বদিরগণকে শোনাতে পারবেন না যখন তারা মুখ ফিরিয়ে পিঠ পিছিয়ে পিছনে পালিয়ে যায়। তার মানে এখানে বোঝা গেল যে মরণার বিরুদ্ধে বললো ও পিঠ পিছনে রেখে পালিয়ে যায় না বলম্বিন বাওরা মার্কা পীর পিছনে পালিয়ে যায়। এই আয়াত প্রমাণ করবে, কোরআন থেকে হাওলা দিচ্ছি। অতএব এর পরেও যদি এই কোরআন মোতাবেক ফয়সালা যে না করবে, একটাই ফয়সালা আমাদের কি থেকে হবে? কোরআন থেকে না? কোরআন মোতাবেক ফয়সালা যে না করবে, কোরআন মোতাবেক যে না ফয়সালা করবে, আল্লাহ কি বলছে তাকে ফয়সালা আমরা কাছ থেকে নেব? বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, পীরের কাছ থেকে, নবীর কাছ থেকে না, কোরআন থেকে। কারণ আমরা পীর ধরি কোরআনকে জানার জন্য না। কোরআন এক বলবে, পীর এক বলবে, কোনোদিনই হতে পারে না। কোনোদিন সদীর বাবা কোরআনের বিরুদ্ধে যায় না, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তো ফয়সালা কোরআন, নবী পাক বলছেন, আল্লাহ বলছেন কোরআন মোতাবেক যেটা ফয়সালা করে। তো আল্লাহ বলছে কি বলছে? সূরা মায়েদার ৪৪, ৪৫ এবং ৪৭ তিনটে আয়াতে পরপর কি বলছে দেখো। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ পাকের নাজিল করা অনুযায়ী ফয়সালা করে না, ওরাই কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি আল্লাহ পাকের নাজিল করা অনুযায়ী ফয়সালা করে না, হুকুম মানে না, ওরাই হলো জালেম। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি আল্লাহ পাকের অবতীর্ণ করা নাজিল করা অনুযায়ী ফয়সালা করে না, ওরাই হলো ফাসিক, কাফের, জালেম, ফাসিক। আল্লাহ পাকের কোরআন মোতাবেক যে না চলে, তাহলে কোরআনে আল্লাহ পাক যে নিদর্শনগুলো দিয়েছে, ওই নিদর্শনগুলো সুধীর বাবার মাজার আল্লাহর নিদর্শন, ওই নিদর্শনকে যারা পেছনে রাখে এরা জালেম, ফাসিক, কাফের। আর যারা সম্মান দেয়, চাদর চড়ায়, আল্লাহর হুকুম নিদর্শন তাজিম করে, এরাই হলো মুমিন, মুসলমান, ইমানদার। অতএব যে যেখানে ঘুরুক, ওই ঘোড়ার আস্তাবলের মতো সুধীর বাবার দরবারে যারা প্রকৃত মুরিদ, তারা আবার সুধীর দরবারে এসে হাজির হবে। এটাই ইমানের পরিচয়। যারা সুধীর দরবার ছেড়ে অন্য দরবার চালায়, তারা হলো কাফের, শয়তানের পরিচয়। কোরআন মানবে না, শয়তান মানবে, এটা আপনাদের কাজ।